আজ বানাবো ফুলকপি টমেটো মাছ। ফুলকপির ঝোল খেয়ে আর ভালো লাগে না, সে নতুন স্বাদে ফুলকপি। সেজন্য নিয়েছি ফুলকপি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মাছ, রুই মাছ, টমেটো একটু বেশি লাগবে, সর্ষে গুঁড়ো, কাঁচা লঙ্কা একটু বেশি দিতে হবে। প্রথমে সর্ষে গুঁড়োর মধ্যে হালকা গরম জল দিয়ে দেব। আর দেবো এর মধ্যে সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো। এবারে মাছটা ভাজার জন্য কড়াই ভালো করে গরম করে নেব। ভালো করে গরম করে কড়াই তেল দিয়ে দেব। এবার তেল ভালো করে গরম করে মাছ দিয়ে দেব। মাছটা ভেজে নিয়েছি। টমেটো মাছ বেশি কড়া করে ভাজার দরকার নেই। এবার ওই তেলে দেব শুকনো লঙ্কা, দেব গোটা সরষে, এই গোটা সরষে ছিটকে উঠলে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি। এবার ফুলকপি একটু নেড়ে নেব। ফুলকপি নেড়ে নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দেব। টমেটো দিয়েও কপির সঙ্গে একটু ভালো করে কষতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। টমেটো দিয়ে 4-5 মিনিট ধরে কষিয়ে নিলাম। ফুলকপি প্রথম ঝোল ভালো লাগে, কিন্তু এখন আর ঝোল ভালো লাগে না। টমেটোর সঙ্গে এভাবে মিশিয়ে রান্না করলে খেতে খুবই টেস্টি হয়, মাখো মাখো। টমেটো ফুলকপির জুস খেতে খুবই ভালো লাগে। এবার 4-5 মিনিট ধরে কষিয়ে নিয়ে ফুলকপি টমেটো এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব সর্ষে বাটাটা যে হালকা গরম জলে ভিজিয়ে রাখছিলাম, ছেঁকে রেখেছি, এটা দিয়ে দেব। এবার সর্ষে ভেজানোর সময় লবণ দিয়েছিলাম, আর অল্প সেই বুঝে লবণ দিয়ে দেব। কাঁচা লঙ্কা চেরা দেব। এই সবজিটাতে কাঁচা লঙ্কা একটু বেশি দিলে ভালো হয়। ফুলকপি বেশি সেদ্ধ হলে ভালো লাগে না, ফুলকপি গোটা গোটা থাকবে। এবার মাছ দিয়ে দেব। মাছ দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার মাছ দিয়ে ফুটিয়ে নিয়ে পরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। সবজিতে কাঁচা লঙ্কা একটু দিলে খেতে ভালো লাগে, লাস্টের সময় কাঁচা লঙ্কার একটা সেন্ট বেরোয়। কাঁচা লঙ্কার সেন্ট খুব সুন্দর লাগে তরকারিতে। রেডি হয়ে গেল আমার টমেটো দিয়ে ফুলকপি মাছ। আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।